আমাদের রেকর্ড চালু হয়ে গেছে। তো আমরা যে মায়া রহিয়া গেল, হ্যাঁ, এই মায়াটা আমরা বলেছি যে এই মায়াটা অনেক আহ, রকম এবং অনেক, মানে মায়াটাই হচ্ছে যে এই উপন্যাসের সারাংশ যদি বলি আর কি, ছোট্ট সার কথা। তবুও আমাদের কাছে অবান্তর হবে না, কারণ লেখক কমল কুমার আসলে সে মায়াটাই তৈরি করতে যাচ্ছেন, যে মায়াটা আসলে তিনি উপন্যাসের সৃষ্টি করেছেন, বিষয়গতভাবে হোক আর এর চিন্তাগতভাবে হোক বা সারাংশ বা সারগতভাবে হোক, যেভাবে হোক, এই মায়াটাই হচ্ছে বড় কথা। আমরা শুরুতেই দেখব যে তিনি মায়া দিয়ে শুরু করেছেন। আবার মায়া মানে মমতা, মায়া মানে মানবতা, মায়া মানে কারো প্রতি কারো আবেগ তৈরি হওয়া, মায়া মানে হচ্ছে কারো প্রতি কারো আহ ঘনিষ্ঠতম সংযোগ তৈরি হওয়া। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি প্রকাশ করেছেন এই মায়া বলে। আমরা উপন্যাসের শেষে, আমি যে গত ক্লাস ছেড়েছিলাম যেখানে, সেটা হচ্ছে উপন্যাসের শেষ অংশ। সেটা হচ্ছে যে আমরা উপন্যাসের শেষে যখন আসি তখন একটা একটা চিত্র লক্ষ্য করি। সেই চিত্রটা হলো এই, যে যশোবতী, সীতারাম চট্টোপাধ্যায় পানিতে চলে যাচ্ছে, আর যশোবতী সেখানে সেই তীরে থেকে লাফ দিয়ে পড়ে যাচ্ছে। আর সে যখন লাফ দিচ্ছে তখন সে বলছে কর্তা কর্তা। হ্যাঁ, উপন্যাসে লেখক বলছেন যে অল্প বয়সী সরৈশ্বর্যশালিনী, মানে অল্প বয়সী এই যে সরৈশ্বর্যশালিনী যে নারীটি, তিনি পতিপ্রাণা কর্তা কর্তা বলিয়া প্রতিমার কাঠামো ছাড়িয়া জলে লাফ দিলেন, প্রতিমার কাঠামো ছাড়িয়া জলে লাফ দিলেন এবং ক্রন্দন করিতে করিতে সন্তরণের বৃথা চেষ্টা করিলেন। দু একবার কর্তা ডাক শোনা গেল, ইহার পর শুধুমাত্র রক্তিম জলোচ্ছ্বাস, কেননা চাঁদ এখন লাল। এই যে চমৎকার কথা, যে ইহার পর শুধুমাত্র রক্তিম জলোচ্ছ্বাস, এই লাফ দেওয়ার পরে কর্তা কর্তা ডাক শোনা গেল, মানে যশোবতী আসলে কণ্ঠরোধ হয়ে পানিতে সে পড়ে গেছে এবং সে মারা যাচ্ছে, এবং এমন অবস্থা কর্তা কর্তা ডাক শোনা গেল এবং চাঁদ তখন লাল হয়ে গেছে, অর্থাৎ চাঁদ যে সুন্দর শুভ্র চাঁদ সেটি লাল হয়ে গেল, অর্থাৎ শুভ্র সৌন্দর্য জীবন সেটি নষ্ট হয়ে রক্তিম হয়ে গেছে, লাল হয়ে গেছে। এরপর আসি যে আমি একটা কথা বলেছিলাম যে কমল কুমার মজুমদার কিন্তু এই উপন্যাসের মধ্যে কাহিনী যতটা না বা এর ঘটনা যতটা না, তার চেয়ে বড় হচ্ছে শিল্পটা। অর্থাৎ তিনি প্রত্যেকটা পরতে পরতে উপমা রূপক উৎপ্রেক্ষা ব্যঞ্জনা, ভাষার একটা কারিকুরি, অনন্য একটা কৌশল, এগুলো দিয়ে কিন্তু তিনি শিল্প তৈরি করছেন। তো শিল্পটা আমরা দেখবো যে পরতে পরতে, আমি যে উপন্যাসের বিভিন্ন জায়গাতে আমি দাগ দিয়ে রেখেছি, যে সেই জায়গাগুলো যদি আমি কিছু কিছু জায়গা শোনাই, তাহলে দেখবে যে প্রত্যেকটা জায়গাতেই সেই শৈল্পিক নমুনাটা কিন্তু খুঁজে পাওয়া যায়। আমরা দেখি যে শেষের একদম শেষের ডায়ালগটা অসম্ভব চমৎকার ডায়ালগ, এবং সেখান থেকে কমল কুমার কিভাবে শিল্প তৈরি করেছেন সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে বলে নেই যে কমল কুমার যে শিল্প তৈরি করেছেন সেখানে আমি আগেও বলেছি যে সঙ্গীত, স্থাপত্য, তারপর আহ, মানে শিল্প, শৈল্পিক যে অঙ্কন শিল্প, এইগুলো সবকিছু কিন্তু মিলে যায় তার শিল্পের মধ্যে, কমল কুমারের শিল্পের মধ্যে, কমল কুমার উপন্যাসের মধ্যে। অর্থাৎ কমল কুমার শুধু উপন্যাস রচনা করেননি, কমল কুমার একটা শৈল্পিক আবহে আহ, ওই সময়ের বা চিরকালীন যে শিল্পগুলো আছে আমাদের, চিত্রশিল্প থেকে শুরু করে স্থাপত্য, সঙ্গীত, এই সমস্ত কিছু মেলবন্ধন কিন্তু তিনি ঘটিয়েছেন এই উপন্যাসটার মধ্যে। আমরা তার নমুনা পরতে পরতে খুঁজে পাবো। যেমন আমি এই যশোবতী যখন লাফ দিল, কর্তা কর্তা বলে ভেসে গেল সে, চাঁদ লাল হয়ে গেল, তারপরের যে দৃশ্যটা শেষ উপন্যাসের শেষ 4 লাইন আমি পাঠ করি, অসম্ভব সুন্দর। যে এখানে আমরা সেই মায়াটা পাবো, যে মায়াটা খুঁজতেছিলাম, সেই মায়াটা তিনি বলছেন, একটি মাত্র চোখ, একটি মাত্র চোখ হেমলকে, হেমলক বিষ, সেই সক্রেটিসকে যে বিষে পান করা হয়েছিল, বিষ পান করানো, সেই হেমলক বিষের কথা তিনি বলছেন, যে একটি মাত্র চোখ হেমলকে প্রতিবিম্বিত চক্ষু সদৃশ্য। তিনি কিন্তু দুটা চোখের কথা বলেন নাই, আমাকে মনে রাখতে হবে একটা চোখের কথা বলছেন। একটা চোখ কোথাকার? এখন আসি কমল কুমার, এই যে তিনি যে কাঠ খোদাই করতেন, এটা তো বলেছি, কাঠ খোদাই শিল্পী ছিলেন। তো সেই কাঠ খোদাই শিল্পী, এবং ওই যে ঘাট, যে ঘাটে নৌকাটা মানে যে ঘাটে আসলে শ্মশান ইয়ে হচ্ছে,
ঘাট স্থাপন করা হয়েছে। তো সেখানে কিন্তু এক ধরনের নৌকা থাকে, সে নৌকা হচ্ছে ভাউলিয়া। হ্যাঁ, ভাউলিয়া হচ্ছে এক ধরনের নৌকা, যেটাকে আমরা ডিঙ্গি নৌকা, ঠিক ডিঙ্গি নয়, মানে ডিঙ্গির চেয়ে আর একটু বড় একটু, ওই এটা এক ধরনের আর কি নৌকার আর কি, যে ধর এগুলো দিয়ে মাছ মারা হয়, আবার সমুদ্র পাড়েও দেয় মানুষ, এই ধরনের নৌকাগুলো। তো এই যে ভাউলিয়া, এই ভাউলিয়া বাঁধা ছিল, এবং ভাউলিয়াতে যে কাঠের যে ইটা আছে, মানে পার্শ্ব দেশটা আছে, এই নৌকার যে এর পার্শ্ব দেশটা থাকে, সেখানে কিন্তু এই কাঠ খোদাই করা শিল্প আঁকা ছিল, চোখ আঁকা ছিল। দেখো, অসম্ভব, মানে অসম্ভব চিত্রকল্প। আমি এই চিত্রকল্পটা বর্ণনা করতে গেলে অসম্ভব তোমাদের কাছে সুন্দর মনে হবে, যে এই নৌকা গাত্রের চিত্র অঙ্কিত, অর্থাৎ চোখের চিত্র কি করে, মানে রং দিয়ে নয়, এটা হলো খোদাই করে, এবং খোদাই করা। এবং যখন গঙ্গার পানির ঢেউ আসে, লক্ষ্য করো, তখন কিন্তু এই যে যে আঁকা যে চোখটা, মানে খোদাই করা, ওখানে পানি এরকম ছলাৎ করে পানি যায়, এবং পানি যখন পড়ে, তখন এই যে, মানে যেহেতু কাঠ খোদাই করে আঁকা হয়েছে চিত্র, ফলে এই খোদাইয়ের ফলে কি হয়েছে, তোমার এই যে ওখানে গিয়ে পানি জমে, অর্থাৎ ওই গর্তটা, ওই যে খোদাইয়ের যে গর্তটা, ওখানে পানি জমে, এবং যখন ঢেউটা নিচে নেমে আসে, তখন কি হয় জানো, যে এই ওই যে পানিটা যেটা আটকে ছিল এই যে রেখার মধ্যে, চোখের রেখার মধ্যে ধরা যাক, এরকম চোখের, সেই ওখান থেকে পানিটা আবার নেমে পড়ে। ফলে মনে হয় কি, যে নৌকাটা, এই যে চোখটা আঁকা আছে, সেটা কান্না করছে। অসম্ভব সুন্দর চিত্রকল্প, অসম্ভব সুন্দর চিত্রকল্প, যে নৌকাটা কান্না করছে, অর্থাৎ নৌকা হচ্ছে, নৌকা জলজীবন, জলের সঙ্গে নৌকার সম্পর্ক, জলের সঙ্গে চিত্রের সম্পর্ক। এই যে ভাউলিয়াতে আঁকা যে চিত্র, সেখানে পানি ছলাৎ করে যাচ্ছে, আর সেখান থেকে পড়ে যাচ্ছে, আর দূর থেকে মনে হচ্ছে যে কেউ কাঁদছে। অসম্ভব সুন্দর চিত্রকল্প। তো এই কান্নার যে চিত্রটা, এটাকে কিন্তু এটা এক ধরনের মায়া, অর্থাৎ এই যে জল, এই যে নদী, এই যে পানি, এর সঙ্গে কিন্তু এই নৌকার একটা মায়া আছে, মায়া পড়ে আছে, এর সঙ্গে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ফলে এই সম্পর্কটা জীবনের, এই সম্পর্কটা শুধু জলের এবং নৌকার নয়, এই সম্পর্কটা জীবনের সঙ্গে জলের, জলের সঙ্গে নৌকার, নৌকার সঙ্গে মানুষের জীবনের। ফলে একটা অনন্য মায়া, এই মায়ার বলে সে কিন্তু কাঁদে, এবং এটা চিত্র অঙ্কন করলো সে সাধারণ শিল্পী। অর্থাৎ এটা কোনো পড়াশোনা করা শিল্পী না, যে ওই নৌকার গায়ে যে চিত্রগুলো অঙ্কন করে, তার কি পরিমাণ। কিন্তু কমল কুমার দেখেছেন যে এই যে খোদাই করা শিল্প চিত্রের মধ্যে নৌকার ভাউলিয়ার গায়ে যে চিত্র, সে ভাউলিয়ার গায়ের চিত্র থেকে, চিত্র বা খোদাই শিল্প থেকে নেমে আসা যে পানির জলের রেখা, সেটাকে তিনি মায়া, অনন্য মায়ায় দেখেছেন তিনি, এবং তিনি সে বর্ণনা করছেন সেটাকে, যে এই বর্ণনাটা শেষই হয়নি, যে একটি মাত্র চোখ, হেমলকে প্রতিবিম্বিত চক্ষু সদৃশ্য, হ্যাঁ, তাহার দিকেই, ওই চোখটার দিকেই মিলন অভিলাষী নববধূর দিকে চাহিয়াছিল। অর্থাৎ ওই চোখটা মিলন অভিলাষী নববধূকে, যশোবতী, এই মিলন অভিলাষিনী নববধূর দিকে চাহিয়াছিল। তারপরে লেখক বলছেন, যে চক্ষু কাঠের, আমরা তো জানি যে ওই চোখটা ভাউলিয়াতে আঁকা চক্ষুটা হলো কাঠের, যে চক্ষু কাঠের, কারণ নৌকা গাত্রে অঙ্কিত, তাহা সিন্দুর অঙ্কিত, এবং নৌকা গাত্রে, এবং ওখানে সিঁদুর দেয়া থাকতো, সিঁদুর, তারা সিঁদুর দিয়ে এরকম চিহ্ন দিয়ে রাখতো। তো সিন্দুর অঙ্কিত, এবং ক্রমাগত জলোচ্ছ্বাসে তাহা সিক্ত, ক্রমাগত জলোচ্ছ্বাস অর্থাৎ ঢেউ, ঢেউ তারা সিক্ত হচ্ছে, অশ্রুপাত ক্ষম, অর্থাৎ সেখান থেকে অশ্রু ঝরতে পারে, ঝরে তো, অশ্রুপাত ক্ষম, ফলে কোথাও মায়া রহিয়া গেল। দেখো, কমল কুমার মজুমদার সাংঘাতিক চিত্রকল্প অঙ্কন করেন, যে এই যে চাঁদ লাল হবে, চাঁদের লালের হওয়ার যে রূপটা, অর্থাৎ যখন দোসর নেবে চাঁদ লাল হবে, চাঁদ লাল হওয়ার সাথে কিসের সম্পর্ক, যে রক্তিম জীবনের সম্পর্ক। এখানেও যে চোখটা থেকে পানিটা পড়ে ওই যে ভাউলিয়ার গায়ে, সেখানে কিন্তু এই এটা অঙ্কিত, সেই, সরি একটা ফোন আসছে। তো যা বলছিলাম, সেটা হলো যে এই এই যে রক্তিম জলোচ্ছ্বাস, অর্থাৎ এখানে সিঁদুর আঁকা, এই ভাউলের গায়ে যে চিত্রটা আঁকা আছে, সেখানে সিঁদুর অঙ্কন করার ফলে
যখন পানিটা যায় তখন কিন্তু ওই জলোচ্ছ্বাস, এই যে পানির এই চোখের অশ্রুটা পড়ে সেটা হলো রক্তিম, লাল রঙের। এই যে রক্তিম অর্থাৎ সিন্দুর অঙ্কিত এবং ক্রমাগত জলোচ্ছ্বাসে তাহা সিক্ত অশ্রুপাত ক্ষম, ফলে এখনো কোথাও মায়া রহিয়া গেল। এটাই হচ্ছে কমল কুমার মজুমদার, যে তিনি কিভাবে একটা অনন্য শিল্প স্থাপন করেন, একটা মৃত্যুর ভিতর দিয়ে, একটা মৃত্যুময় জীবনের ভিতর দিয়েও একটি যশোবতী যে মরার জন্য প্রস্তুত এবং সে লাভ দিয়েছে এবং সে মৃত এখন বলতে গেলে, এবং সীতারাম আগে ভেসে গেছে, এমন একটা দৃশ্য কল্পকে তিনি চমৎকার নৌকার ঘাট, নদীর ঘাট, নৌকা, ভাউলিয়া, তার গায়ে অঙ্কিত কাঠের চিত্র, এই সমস্ত কথা বলে তিনি সেটা কিন্তু অঙ্কন করেছেন। অসম্ভব অসম্ভব চমৎকার চিত্রকল্প। এখন কথা হলো যে কমল কুমার এইটা পেলেন কোথায়? মায়া কিসের মায়া? জীবনের যদি মায়া হয়, কমল কুমার তাদেরকে মারলেন কেন? বাঁচাতে তো পারতেন, তাই না? কিন্তু বাঁচালেন না তো। আসলে বাঁচানোর তো লক্ষ্য নয়, শিল্প অঙ্কন করা তার লক্ষ্য। তিনি জানেন যে এই সমাজ দেহে, এই সমাজের ক্ষতের মধ্যে থেকে মানুষের জীবন নষ্ট হবে, নষ্ট হচ্ছেও, মানুষ ক্ষয়িত হচ্ছে, মানুষ ব্যথিত হচ্ছে, মানুষের চোখের অশ্রু পাত হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। এই সমগ্রটা তিনি অস্বীকার করছেন না। অস্বীকার না করে তিনি একটা জীবন যাপনের শিল্প তৈরি করছেন, জীবনের শিল্প তৈরি করছেন। আমরা সেই জীবনের শিল্পটা কিন্তু আরো অন্যান্য জায়গায় পাই। যেমন যদি আরো অন্যান্য চরিত্র আমরা দেখি, যেমন সীতারাম চরিত্রের কথা যদি বলি, এখানে সীতারাম চরিত্রটা ওরকম করে বলা হয় নাই। তো সীতারাম চরিত্রের ক্ষেত্রে আমরা দেখবো যে সীতারাম তো আমরা জানি যে বৃদ্ধস্ব বৃদ্ধ, তাকে শ্মশান ঘাটে নিয়ে আসা হয়েছে এবং সে কিছুক্ষণ পর মারা যাবে, কিছুদিন পরে, এই 2-3 দিন পর মধ্যে মারা যাবে। আর তাকে নিয়ে বৈজু একটা চরম বিক্ষোভের সম্মুখীন, যে কেন এরকম হচ্ছে, কেন এটা হচ্ছে, কেন এটা এটা হতে দেওয়া যাবে না কোনোভাবেই। এ ধরনের অযাচিত বৃদ্ধের সঙ্গে যশোবতীর কেন বিয়ে হবে, এটা বলেও সে, আমরা জানি যে সে সফল হতে পারে নাই। এই বৈজু, আমরা জানি যে সীতারামের প্রতি চরম ভাবে বিক্ষুব্ধ, কিন্তু এই বিক্ষুব্ধ সীতারামের জন্য কি তার একটু মন পড়ে না? হ্যাঁ, পড়ে, আমাদেরও পড়ে। কোথায় পড়ে? যে বৃদ্ধ যখন বাঁচার জন্য আকুতি স্থাপন করছে, যশোবতীকে দেখার পরে তার যখন জীবনী শক্তি বেড়ে যাচ্ছে, যখন সে বলছে যে আমি সংসার করব, আমি ছেলে দেবো, অর্থাৎ ছেলে দেবো বলতে বলতে এখানে সন্তান, সন্তান দেবো আর কি। তো সে ছেলে দিতে চায়, সন্তান দিতে চায়, মানে সে সন্তান কামনা করার অর্থ হলো নবজীবনের কামনা করা, নবজীবন উত্থিত হওয়া। তো সীতারাম কিন্তু সে নবজীবনে যেতে চায় সেই, এবং এই যশোবতীর স্পর্শ পেয়ে সে যখন ধন্য ধন্য বলে নিজের জীবনকে, এবং সে গানও গায়, আমরা দেখি যে শ্মশান ঘাটে বসে এই বৃদ্ধ কিন্তু গান গাচ্ছে, হ্যাঁ, রাধাই রাধাই বলে গান গাচ্ছে, রাধা বলে তাকে আহ যশোবতীকে কিন্তু সে সম্বোধন করছে। ফলে আমরা দেখি যে একটা জীবন, একটা আহ একটা মৃত মানুষকে জীবিত করে তোলা হচ্ছে এখানে। এই এই জীবন, এই যে জীবনময়তা, এই যে জীবনের নতুন উদ্ভাসন, এটাকে কিন্তু লেখক অস্বীকার করেন নাই। এখানে কিন্তু কমল কুমার মজুমদার এই সীতারামকে ঘিরে একটা নবজীবনের, নতুন একটা জীবনের স্বপ্ন কিন্তু তিনি দেখেছেন। হ্যাঁ, এবং সীতারামকে দিয়ে সেটাকে তিনি এই উপন্যাসের ভাষার মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে, এবং তার যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে, পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সেই সীতারামের একটা বর্ণনা করা হয়েছে। এটা গেল একটা দিক। আরো একটা দিক হলো যে এই বৈজু, আমরা জানি যে চরমভাবে ঘৃণা করে সীতারামকে। হ্যাঁ, সীতারাম চট্টোপাধ্যায়কে চরমভাবে ঘৃণা করে, এবং কারণ ঘৃণা করার কারণ তো আমরা জানি, সেই কারণগুলো আর নতুন করে বলতে হবে না। যে সে একটা বিসদৃশ্য মিলন দেখেছে, যে মিলন হচ্ছে অসংযত, অসঙ্গত। এটা আমরা বারবার বলছি, এই যে অসঙ্গত মিলনটা, এই অসঙ্গত মিলনের জায়গা থেকে হলেও তারপর আমরা দেখি যে বৈজুর ভিতরে কিন্তু একটা চরম আহ আবেগ কাজ করে। আবেগটা হচ্ছে এই যে একটা বৃদ্ধ মানুষকে নিয়ে আসা হয়েছে শ্মশান ঘাটে, সে মারা যাবে, এমন মুমূর্ষু মানুষ, তার প্রতি কিন্তু বৈজুর কিন্তু একটু স্নেহ বর্ষিত হচ্ছে কিছুটা, প্রথম দিকে আমরা লক্ষ্য করি। শেষে সে তাকে মারতে চেয়েছে, ষড়যন্ত্র করেছে, অথবা যশোবতীকে বোঝানোর চেষ্টা করেছে যে ও মরছে তো মরুক, হ্যাঁ, ও তো মৃত দেশের অধিবাসী, তো ওকে আর বাঁচানোর কি আছে। কিন্তু প্রথম দিকে যখন তাকে নিয়ে আসা হয় শ্মশান ঘাটে, আমরা একটা জিনিস খেয়াল করি যে সেখানে বৈজু যেমন ব্যঙ্গ করেছে, যেমন যেমন এরকম কথাবার্তা বৈজু বলেছে, যাস শালা পাকা ঘুটি বুঝি কাঁচে গো। মানে কথাটার অর্থ হলো পাকা ঘুটি বুঝি কাঁচে গো, মানে পাকা ঘুটি মানে এই বুড়ো হচ্ছে পাকা, আর এই ঘুটি এই বুঝি কাঁচা হয়ে যায়, অর্থাৎ এই বুঝি জীবন। এটা কিন্তু জীবনের একটা উদ্ভাবন সম্ভাবনা, কিন্তু বৈজু দেখেছে সেটাকে ইয়ে করে,
ব্যঙ্গ করে। আবার বৈজু, এই বৈজুকে আমরা লক্ষ্য লক্ষ্য করি যে যে তার প্রতি সে সহানুভূতি ব্যক্ত করছে কিভাবে, যে এই বুড়ো মানুষটা এই শ্মশান ঘাটে থাকবে, ওকে তো ঠান্ডায় হিমে জর্জরিত করবে, হ্যাঁ এই জিরজিরে শরীর, উম, ঠান্ডায় কাঁপবে, কাঁপুনি আসবে। এই ধরনের কিন্তু দৃশ্যকল্প রচনা করছেন কিন্তু লেখক, এবং একই সঙ্গে আহ, বৈজুকে দিয়ে কিন্তু তিনি সেটা বলাচ্ছেন। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে বৈজু কিন্তু এখানে আহ সীতারামের প্রতি যতই ক্ষুব্ধ বিক্ষুব্ধ, তাকে মারার জন্য সে ষড়যন্ত্র করছে, প্রস্তুত হচ্ছে, তাকে অবজ্ঞা করছে, তাকে নিয়ে হাসাহাসি করছে, তাকে নিয়ে মজা করছে, যশোবতীকে ব্যঙ্গ করছে, তারপরেও দেখছি যে তার প্রতি একটু না একটু সহানুভূতি কিন্তু লেখক প্রদর্শন করেছেন। এই সহানুভূতিটুকু মানবিক, এটা বৈজুর জায়গা থেকেও। এবং একই সঙ্গে সীতারাম যে একদম বৃদ্ধ এবং বয়োবৃদ্ধ এবং একটি জীবন মৃত মানুষ, হ্যাঁ তাকেও বাঁচিয়ে তোলার যে মহিমা এখানে সঞ্চালিত হয়েছে, সেটাও কিন্তু লেখক ভুলে যাচ্ছেন না। অর্থাৎ এখানে লেখক স্পষ্ট সেই জীবনের জয়গান তিনি কিন্তু গাচ্ছেন। এবং এই জীবনের জয়গানের মধ্যে আমরা নানা রকমের যে ভাব বিগ্রহ লক্ষ্য করি, সেখানে স্পষ্টই কমল কুমার মজুমদার একটা জীবনের, নবজীবনের সম্ভাবনা বা উদ্ভাবনাকে তিনি দেখানোর মতো চেষ্টা করেছেন। আচ্ছা, এটা গেল তো একদিক। আমরা এবার আসি উপন্যাসের প্রথমে। আমি এই যে বললাম যেখান থেকে শেষ করেছিলেন, মায়া রহিয়া গেল, আমরা ওই কথা বলতে গিয়ে অন্য জায়গায় ঢুকে গেলাম, প্রবেশ করে গেলাম। এই মায়াটা আমরা বলেছি যে জীবনের প্রতি মায়া, অথবা সেটা তো আমরা দেখলাম যে এই 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 প্রসঙ্গে কথাগুলো এলো আর কি, যে জীবনের প্রতি মায়া, এই যে একটা বৃদ্ধের প্রতিও মায়া, একটা যশোবতী যে নিজেকে আত্মবিসর্জন দিচ্ছে তার প্রতি মায়া, আবার নৌকা গাত্রে অঙ্কিত যে চিত্র তার প্রতি সেখান থেকে মায়া সঞ্চারিত হচ্ছে, সেই মায়াটা। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে যখন যশোবতী কর্তা কর্তা বলে পানিতে ভেসে গেল, তখন কে চেয়েছিল? শুধু শুধুমাত্র নৌকার যে কাঠের যে চোখ সেটা চেয়েছিল, নাকি বৈজুর চোখও চেয়েছিল? আমাদের কাছে প্রশ্ন। স্যার বৈজুর চোখও হ্যাঁ, চেয়েছিল। বইয়ের চোখে চেয়েছিল। বইজুর চোখ তো একটা নয়, বইয়ের চোখ কিন্তু দুইটা, কিন্তু লেখক বলছেন কিন্তু একটা। ওই একটা চোখ হয়তো ভাউলিয়ার গায়ে অঙ্কিত যে যে চোখটা সেটা, কিন্তু বইজুর যে দুইটা চোখ সেটা কিন্তু এখানে বলা হয়নি। অর্থাৎ এখানে এটাকে একটা শৈল্পিক মহিমা দিয়ে ঢেকে রাখা হয়েছে, আমি বলবো আর কি, যে সেখানে ওই যে একটা চোখের সঙ্গে সমীকৃত হয়ে গেছে কিন্তু বইজুর চোখ, কিন্তু বইজু কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে মৃত্যুটা, এই যে অপমৃত্যুটা, হ্যাঁ এটা কিন্তু দেখছে সে। কিন্তু তার মধ্যে যে কষ্ট, বা যশোবতীকে সে ভালোবেসেছিল হৃদয় দিয়ে, সেই জায়গাটা কিন্তু বজুর চোখ তখন কিন্তু স্থির, তখন তো ওই বলছে লেখক যে চোখটা চোখটা কাঠের, তিনি কিন্তু মানুষের চোখ বলছেন না। অর্থাৎ বৈজু তখন এই অবস্থায়, যশোবতীর অবস্থা দেখে সে কিন্তু মৃত্যুবরণ করেছে, তার চোখের সে হেমলক বিষ পান করেছে যেন নিজেও মৃত্যুবরণ করেছে, আসলে তো মরে নাই। অর্থাৎ তার যে চোখ দুটো ছিল, সেখানে সেই চোখ দুটো ঠিকরে গিয়ে পড়েছে ওই নৌকার গাত্রের চিত্রের উপরে, এবং ওই যে চিত্র থেকে নেমে আসা যে চোখের জল, সেটা কিন্তু বৈজুর চোখের জল বললেও, আমরা সেই এক সাগর জল বললেও আমার মিথ্যা হয়ে হয়ে যায় না। ফলে বৈজু শেষ পর্যন্ত আমরা দেখি যে এই মায়াটা রয়ে গেল বৈজুর জন্য, অর্থাৎ ভালোবাসার জন্য, মানুষের জীবন কামনার জন্য, কিন্তু সে জীবনটা ব্যর্থ হলো। এটাই স্বাভাবিক, লেখক তো বিজয়ী করবেন না সবাইকে। তো এই বৈজুর প্রতি মায়া রহিয়া গেল। এখন এই বৈজুকে একটা শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বে লেখক তুলতে চেয়েছিলেন, আমরা জানি। লেখকের একটা কর্মকুমারের একটা বড় আয়োজন হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষের উদ্ভাসন কামনা করা। বৈজুকে দিয়ে সে কামনাটা তিনি করতে চেয়েছিলেন, কিন্তু এখানে কিন্তু সেটা হলো না। এবং শেষে একটা মৃত্যুর মধ্যে দিয়ে সমাপ্ত হলো। কিন্তু লেখক উপন্যাসটা শুরু করেছিলেন কিভাবে? আমি উপন্যাসের প্রথমে যাই, আমরা দেখতে পাবো যে কিভাবে তিনি মায়া সৃষ্টি করছেন উপন্যাসের প্রথমেই। এবং সেই মায়াকে তিনি, একজন বলেছে যে শাহিদা পারভীন, যে মৃত্যুময় জীবনময়তা, এই এই বিষয়টা যদি আরেকটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, এখানে আহ, এখানে আসলে ব্যাখ্যাটা করা হয়ে গেছে, যে এই মৃত্যুময় জীবনময়তা যেটা, সেটা হচ্ছে যে, আমি বলবো কি, মানে আমি যদি অন্যভাবে বলি, যে বৈজুর বাঁচার ইয়ার যশোবতীর বাঁচার স্বাদ কিন্তু জাগে নাই, সে কিন্তু মৃত, ওই চোখের কাঠ মানে কাঠের মতোই সে, মানে সে কাষ্ঠখণ্ড। এখানে একটা নমুনা আসে, সেটা হলো যে আমি বলি যে যে সার্ত্রীয় অস্তিত্ববাদ, অস্তিত্ববাদ কি বলে?
অস্তিত্ববাদ বলে মানুষের দুটো সত্তা আছে, ধরো একটা জীবন একটা মৃত্যু। এটা ফ্রয়েডও বলেছিলেন যে একটা একটা জীবন প্রধাবনা, একটা হচ্ছে মৃত্যু প্রধাবনা, এই দুটো আমাদেরকে টানে, হ্যাঁ, একটা টানে একটা ছেড়ে দেয়। অর্থাৎ একটা জীবনের বহির্বর্তী সত্তা সেটা জীবন থেকে ছিটকে পড়ে যেতে চায়, যেমন ধরো যে গ্রহ নক্ষত্র, এটা কি এক দুটো শক্তি আছে। একটি হলো জীবন মানে এটা একজন আরেকজন থেকে ছিটকে পড়ে যেতে চায়, আরটা হচ্ছে একজন আরেকজনকে বেঁধে রাখতে চায়, এটা হচ্ছে ওই আহ কেন্দ্রাভিগ শক্তি আর কি, সেন্ট্রিফিউগাল। মানে একটা হলো যেমন পৃথিবী, বুধ বা সূর্য সূর্য বা পৃথিবী এগুলো টানে একজন আরেকজনকে, আবার ছেড়েও দেয়। এই টানা এবং ছেড়ে দেওয়া এটা কিন্তু অনন্য জীবন মহিমা। হ্যাঁ, ফলে কমল কুমার এই উপন্যাসের মধ্যে যে জীবন এবং মৃত্যুময় একটা পরিস্থিতি তৈরি করেছেন, এই জীবন এবং মৃত্যু কিন্তু অনন্যভাবে একদিকে জীবনকে বেঁধে রাখছে চরম ভাবে, টানছে, আর একদিকে ছেড়ে দিচ্ছে জীবনকে। ঠিক আছে, এখানে আমরা জানি যে পৃথিবী ধ্বংস হবে যদি কেন্দ্রাভিগ শক্তি বেশি হয়ে যাবে, অর্থাৎ কেন্দ্রের যে শক্তি টেনে রাখে, টেনে রাখার শক্তির চেয়ে যদি তার আহ ছড়িয়ে যাওয়ার শক্তিটা বেশি হয়ে যায়, অর্থাৎ সেটা যদি বিজয়ী হয়, হ্যাঁ বিজয়ী হয়, তাহলে কিন্তু পৃথিবী কি হবে, ধ্বংস হবে। তো এখানে কমল কুমার মজুমদার কিন্তু উপন্যাসের ধ্বংস দেখিয়েছে, অর্থাৎ শেষ পর্যন্ত আমরা দেখলাম যে মৃত্যু প্রধাবনা, মৃত্যুটা কিন্তু প্রবল হয়ে উঠছে, অর্থাৎ কিন্তু মৃত্যুকে তিনি কিন্তু কিন্তু কথা হলো যে তিনি যেহেতু শিল্প তৈরি করেছেন, ফলে মৃত্যুকে তিনি মায়া বেঁধেছেন। মৃত্যুকে তিনি কি করেছেন, কার কাছ থেকে সংবাদ পাচ্ছি, শব্দ পাচ্ছি, মিনহাজ আব্দুল্লাহ, তোমার এটা বন্ধ করো। হ্যাঁ, তো আমরা এই যে আমরা এই তাহলে মৃত্যু, আমরা জানি যে একজন শিল্পীর কাছে মৃত্যু মৃত্যু নয়, মৃত্যু সাধারণ মানুষের কাছে মৃত্যু হতে পারে। যেমন রবীন্দ্রনাথ মৃত্যুকে কিন্তু অনেক মহান করেছেন, বড় করেছেন। হ্যাঁ, এবং এবং তিনি সেই পশ্চিম সাগর কি শেষ লেখা কবিতায় আমরা দেখেছি, পশ্চিম সাগর তীরে দাঁড়িয়েও তিনি জীবনের মহিমাকে খুঁজছেন, জীবনের শেষ যে তিনি জানেন যে জীবন টিকবে না, জীবন থাকবে না, কিন্তু তবুও জীবনের মহিমাকে অঙ্কন করছেন। এটা শিল্পীর কাজ। শিল্পীর কাজ হচ্ছে যে জীবন এবং মৃত্যু উভয়কে মহিয়ান করে তোলা, শুধু জীবনকে নয়, মৃত্যুকেও। ফলে মৃত্যু প্রধাবনা যেটা যেটা সাধারণ মানুষের কাছে মৃত্যু, যেটা ধরা যাক এই দার্শনিক ভাবে মৃত্যু, কিন্তু সেটা শিল্পীর কাছে মৃত্যু নয়। মৃত্যু আসলে মৃত্যুর মধ্যে দিয়ে নতুন জীবনকে কামনা করা হয়। এখন এখন এই যে এই অস্তিত্বের কথা বললাম, অস্তিত্বের জায়গায় দুটো জিনিস আছে, একটা হলো অন্তর্বর্তী এবং বহির্বর্তী, যেটা হচ্ছে এই গ্রহ নক্ষত্রের টান বললাম। এখন জীবনেও এই জিনিসটা আছে। জীবনে এই জিনিসটা কি, যেমন ধরা যাক যে দার্শনিক জাপল সার্ত্রে বলছিলেন কি জানো, যে দুইটা আমাদের জীবনে দুইটা সত্তা থাকে। এই একই কথা ফ্রয়েড যে কথা বলছেন, যে জীবন এবং মৃত্যু, মানে একটা হচ্ছে ইরোস, একটা হচ্ছে থ্যানাটোস, জীবন এবং একটা হচ্ছে মৃত্যু প্রধাবনা, একটা জীবন প্রধাবনা, একটা জীবনের আনন্দ, একটা হচ্ছে মৃত্যু। এখন এটা কিন্তু সার্ত্রে যখন বলছেন, জাপল সার্ত্রে, তখন তিনি বলছেন যে একটা হলো এক ধরনের মানুষ থাকে যারা জীবন দায়ী, অর্থাৎ তাদের কাছে জীবনটা হচ্ছে একটি নতুন উজ্জীবনের চিহ্ন, জীবনটা উল্লম্ফন, জীবনটা একটা বেঁচে থাকার মহিমা, জীবনটা একটা আহ ইতিবাচক। অর্থাৎ আমরা যে রেনেসাঁসের মধ্যে যে জীবন বোধ কামনা করেছিলাম, সেই ধরনটা কিন্তু সেই ধরনের একটা কিছু। আচ্ছা, জীবনটা একটা অন্যরকম রস, যার ফলে আমরা বেঁচে থাকি, আমরা আমরা ভালোবাসতে চাই, আমরা একে অপরকে নিয়ে বেঁচে থাকি। এই যে থাকাটা, এখানে বৈজু একটা এরকম প্রাণশীল সত্তা। ফলে সে হচ্ছে বহির্বর্তী সত্তা, অর্থাৎ বহির্বর্তী সত্তা, এখানে অন্তর্বর্তী এবং বহির্বর্তী দুটো সত্তার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এই বহির্বর্তী সত্তা যেটা, সেটা হলো যে জীবনকে বাঁচিয়ে রাখতে চায়। এখানে যেমন ধরা যাক এই যে মৃত্যুময় জীবন নিয়ে আসছে এখানে কি সীতারাম চট্টোপাধ্যায়, সেও কিন্তু যশোবতীকে দেখে বেঁচে থাকবার তার আগ্রহ কিন্তু সূচিত হচ্ছে, এবং বেঁচে থাকাকে উপন্যাসের মধ্যে নানাভাবে উজ্জীবন করা হচ্ছে। যেমন ধরা যাক শ্মশান ঘাটে যখন উপস্থিত হয়, তখন একটা প্রজাপতি কিন্তু উড়ে আসে, এবং প্রজাপতিটা দেখে ওই অনন্ত হরি কি বলে জানো, যে আমরা জানি প্রজাপতি হচ্ছে বিবাহের চিহ্ন। প্রজাপতি দেবতা কেন বলা হয়, যেমন ধরা যাক প্রজাপতি দেবতা হচ্ছে পৃথিবীর সৃষ্টির দেবতা। সৃষ্টি কেন, মানে প্রজাপতি দেবতা হলো প্রধান মানে সৃষ্টির দেবতা। প্রজাপতি দেবতার কাছ থেকে তৈরি হয়েছে নানা ধরনের দেবদেবী, এই দুর্গা বলি, লক্ষ্মী বলি, সরস্বতী বা এই ধরনের দেবদেবী বা যারা আছেন, তারা সবাই সেই প্রজাপতি দেবতার কিন্তু সন্তান। মানে প্রজাপতি দেবতার কথা বলছে, প্রজাপতি দেবতা হচ্ছে জন্মের দেবতা আসলে। মানে প্রজাপতি হচ্ছে জন্মের প্রতীক, আর বিবাহ একটা জন্মের প্রতীক এই জন্য যে বিবাহের মধ্যে দিয়ে মানুষের মানব জন্ম মানে মানব জন্ম বা প্রজন্ম তৈরি হয়। তো এটা এইভাবে প্রজাপতির
একটা আকরে বা প্রজাপতি একটা চিহ্ন হয়ে গেছে, যে প্রজাপতি হচ্ছে জীবনের প্রতীক, জীবনের মহিমা বা জীবনের উদ্ভাসনের প্রতীক, বেঁচে থাকার প্রতীক। ফলে এই প্রজাপতি যখন আসে তখন কিন্তু তারা দেখে, তার জ্যোতিষী অনন্তহরি কিন্তু মুখে হাসি ফোটে, মানে সে বলে যে না, মানে ভালো চিহ্ন আছে, অর্থাৎ বিয়েটা হবে কি হবে না, বিয়ের আগ পর্যন্ত একটা থাকে, আমরা জানি একটা শঙ্কা থাকে যে বিয়েটা হবে কি হবে না, কিন্তু সেখানে বিয়েটা হবে এদিকে সবাই যাচ্ছে। এবং তারা দেখছে যে এই প্রজাপতির দেখার মধ্যে দিয়ে যে বিবাহটা সম্পন্ন হবে, এটা কিন্তু একটা ইতিবাচক একটা দিক। এখন বিয়ে কার সঙ্গে হচ্ছে সেটা অন্য বিষয়, কিন্তু এটা শিল্প অঙ্কন করছেন লেখক। আমি তো বলছি বারবার যে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা দৃশ্যকল্পের মধ্য দিয়ে, প্রত্যেকটা অনুভবের বিস্তারের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু লেখক প্রকাশ করছেন। নানা ধরনের রোমাঞ্চকর সৃষ্টি তিনি দিচ্ছেন ভাষার মধ্যে, চিত্রকল্পের মধ্যে, হ্যাঁ, রহস্য স্থাপন করছেন, এবং সেটাকে ভাষার ভিতর দিয়ে তিনি ফুলের মতো কলি থেকে ফুল হয়ে ফুটে উঠছে উপন্যাসের মধ্যে। তো এখানে আমরা দেখব যে এরা হচ্ছে বহির্বর্তী সত্তা সার্ত্রীয় দৃষ্টিতে। কেন? যে এরা হলো বেঁচে থাকতে চায়, যেমন এই বুড়োটা বেঁচে থাকতে চায়, যেমন বৈজু জীবন দিতে চায় যশোবতীকে, নতুন জীবন। এরা হচ্ছে বেঁচে থাকার প্রতীক। আর যদি অন্তর্বর্তী সত্তা বলি, মানে যে সত্তাটাকে সার্ত্রে বলছেন যে এরা হচ্ছে ইটকাঠ পাথরের মতো, অর্থাৎ এরা হচ্ছে জীব নয়, এরা জড়। জড় কেমন? যে যাদের কোনো চেতনা নাই, চেতনাবিহীন। যেমন যশোবতী হলো চেতনাবিহীন, যশোবতীর চরিত্র নেগেটিভ আমরা জানি, এবং যশোবতীর মধ্যে কখনোই প্রাণ সঞ্চার হয় না। যশোবতী একেবারে হয় না সেটা অবশ্য, মানে উপন্যাসের লেখক সেটা দেখার নাই, সেটা আসলে মানে কলেবরে তিনি ফুটিয়ে তোলার নাই। যেমন যেমন আমরা কিন্তু যে লেখক এটা দেখার নাই কোথাও, যে শুধুমাত্র দেখালেন যে যশোবতী কে বৈজু স্পর্শ করেছে হাত দিয়ে, বা তাকে তুলে ধরেছে হাত দিয়ে, এইটুকুই মাত্র, কিন্তু এর বাইরে কিন্তু কোনো দৃশ্য এখানে নাই। কিন্তু সমালোচকরা বলেন যে না, এখানে যশোবতী স্পর্শ বৈজু সঙ্গে একটা সম্পর্কে লিপ্ত হয়েছে, কিন্তু সেটা কিন্তু উপন্যাসে এরকম করে ব্যক্ত করা নাই। কিন্তু এটা আমাদের ইশারায় বুঝে নিতে হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। তো অতটুকু হয়তোবা যশোবতীর জন্য জীবন দায়ী শক্তি, যে কিন্তু পরক্ষণে সে কিন্তু পাল্টে গেছে, মুহূর্তেই সে তাকে ছুড়ে ফেলে দিয়ে, তাকে গালি দিয়ে, তাকে চন্ডাল তাকে স্পর্শ করেছে, সে পাপে নিমজ্জিত হয়ে, মানে সে হয়ে গেছে, মানে মুহ্যমান হয়ে গেছে। তো এই ধরনের ব্যাপারটা, ফলে যশোবতী হচ্ছে জড়, চেতনাহীন, মৃতবত সত্তা, অর্থাৎ সে অন্তর্বর্তী সত্তা। এই সার্ত্রীয় অস্তিত্ববাদীর যে শব্দটা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী এবং বহির্বর্তী যে সত্তা, সেই হিসেবে আমরা দেখলাম যে এখানে দুই ধরনের চরিত্র আছে। একদিকে জীবন প্রধান, জীবন প্রদায়ী এবং জীবনের প্রতি আস্থাশীল চরিত্র, আর একটা হচ্ছে জীবন মৃত চরিত্র। ফলে যশোবতী যতই বয়সে কম হোক না কেন, সেই এখানে সবচেয়ে ইয়াং এবং সবচেয়ে কম বয়সী, এবং মানে মানে শারীরিকভাবে হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি প্রাণশীল, কিন্তু সেই সবচেয়ে বেশি জড়, এবং সে সবচেয়ে বেশি নিশ্চল, মৃতবৎ। তো যাই হোক, তো আমরা ওইখানে ফিরে যাই আবার, হ্যাঁ, যে মায়া রহিয়া গেল। মায়াটা কিসের মায়া? আমরা বললাম যে জীবনের প্রতি মায়া, ভালোবাসার প্রতি মায়া। এই যে তোমার কথাটা কি ইয়ে হয়েছে, শাহিদা পারভিন যে প্রশ্ন করেছিল, মৃত্যুময় জীবনময়তা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা উপন্যাসের এই প্রথমে ফিরে আসি, যে মায়া রহিয়া গেল, এই কি মায়া তৈরি করতে যাচ্ছেন? আমরা জানি যে কমল কুমার মজুমদার একটা কথা বলেছেন, যে এই গল্প হচ্ছে ঈশ্বর দর্শন যাত্রার গল্প। ঈশ্বর দর্শন, ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে চির সজীব সত্তা, চির অমর, তাই না? তো চির অনিত্য, এই এই চির অমর যে সত্তাটা, সেটা যদি মানুষের মধ্যেই সঞ্চারিত হয়, তবেই মানুষ ঈশ্বরের মতো হয়ে উঠতে পারে, গুণান্বিত হতে পারে, এবং সেই মানুষ মানবতাবাদী মানুষ হতে পারে, এবং মানবিক মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রতিষ্ঠা দিতে পারে। কিন্তু ঈশ্বরের মতো গুণ হতে গেলে তো মানুষকে হতে হবে মানবিক, অর্থাৎ ঈশ্বর যেমন মানুষের প্রতি দয়াশীল, যে কারণে তার অনেকগুলো গুণ আছে, রহিম রহমান যেটা হোক। তো এই যে ঈশ্বরের যে গুণগুলো, দয়াময় যে রূপ, সেই রূপটা মানুষের মধ্যে প্রত্যক্ষ করতে হবে। কমল কুমার সেই ঈশ্বরের দয়াময় যে রূপটা আছে, সেটা কিন্তু মানুষের মধ্যে প্রত্যক্ষ করেছেন, যে কারণে তিনি রামকৃষ্ণ পরমহংসের তিনি দ্বারস্থ হয়েছেন, তিনি রামপ্রসাদের মতো লোকায়ত শিল্পীর তিনি দ্বারস্থ হয়েছেন। হ্যাঁ, তিনি নানা ধরনের ধর্মীয় তত্ত্বের দ্বারস্থ হওয়া সত্ত্বেও তিনি জীবনদায়ী যে শক্তি, যে জিনিসগুলো আছে, সেগুলোর প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন, দেহের প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। দেহটাই বড় তার কাছে, অর্থাৎ দেহটার উপরেই আমরা জানি যে লালনও বলে যে যাহা আছে দেহে তাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, অর্থাৎ আমাদের দেহের মধ্যেই এই অরূপের সন্ধান আছে। এই অরূপের সন্ধানটা খুঁজে নিতে হয়, অর্থাৎ একটা মানুষকে মানবিক হতে হয়, একটা মানুষকে অরূপ খুঁজে ঈশ্বরের সঙ্গে এক হতে হয়, এটা কিন্তু তিনি বলছেন। এবং কমল কুমার একটা
চরম একটা আলোকময় পরিস্থিতি তৈরি করার মধ্যে দিয়ে, আমি বারবার বলছি যে যে একটা আলোক রেখা, একটা স্ফুলিঙ্গ যেন ভেসে উঠছে এখানে, এবং সেই আলোক এবং স্ফুলিঙ্গের ভিতর দিয়ে তিনি কিন্তু জীবনটাকে দেখছেন। আমরা দেখি উপন্যাসের প্রথমে এই কয়েকটা লাইন যে তিনি বলছেন আলো ক্রমে আসিতেছে। প্রথমে উপন্যাসের শুরু কিন্তু এভাবে, আলো ক্রমে আসিতেছে। আমাদের কাছে প্রশ্ন হতে পারে যে কিসের আলো? কমল কুমারের প্রত্যেকটা জায়গাতে একটা করে এলিটারেশন, মানে একটা করে উপমা ব্যঞ্জন এমন তৈরি করেন যে একটা লাইন ব্যাখ্যা করতে গিয়ে জীবন বের হয়ে পড়ে। মানে তিনি বলছেন যে আলো ক্রমে আসিতেছে। আলোটা কিসের? কিসের আলো? নানাজন নানা রকম ব্যাখ্যা করবে। হ্যাঁ, এই আলো হচ্ছে জীবন, ঠিক আছে, এই আলো হচ্ছে জ্ঞান, ঠিক আছে, এই আলো হচ্ছে ঈশ্বর, সব ঠিক আছে, এই আলো হচ্ছে মানবতা, সেটা ঠিক আছে, এই আলো হচ্ছে বইজুর মতো তিনি একটা চরিত্র তৈরি করবেন, যে চরিত্রটা মানবিক পরিস্থিতি তৈরি করবে, হ্যাঁ সেটা ঠিক আছে। তিনি একজন কবিরাজ বেহেরিনাথ তৈরি করবেন, যিনি মানবিক পরিস্থিতি দিয়ে মানুষের জীবনকে বাঁচানোর চেষ্টা করবেন, তিনিও এখানে থাকবেন। তো সর্বোপরি হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষের উদ্ভাসন, এটাই আমি বলবো আর কি। এবং নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে, মানে ব্রাত্যজনের মধ্য দিয়ে বা বঞ্চিত জনের মধ্য দিয়ে একটি জীবন কামনা করা, অর্থাৎ জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, সোজা হিসাব, যে মানুষের প্রতি যার দয়া আছে সেই ঈশ্বর সেবন করবে এবং সেই হবে আলোকপ্রাপ্ত মানুষ। কমল কুমার কিন্তু এভাবে শুরু করছেন যে আলো ক্রমে আসিতেছে। তারপর আমরা দেখি এ নভমণ্ডল মুক্তা ফলের ছায়াবৎ হিম নীলাভ। খুবই কঠিন। এ নভমণ্ডল অর্থাৎ এই পৃথিবী মুক্তা ফলের ন্যায়। মুক্তা ফল আমরা মুক্তা, মানে তিনি এমন এমন উপমা আনেন যে কমল কুমার, যে আমাদের কাছে একটু আমাদেরকে সে কি করে, মানে আমাদের খুব ঝাঁকুনি দেয় যে এইটা তো কখনো কেউ ব্যবহার করেনি, মুক্তা ফল এটা আবার কি জিনিস। হ্যাঁ, হ্যাঁ, যে মুক্তা ফল কোনোদিন নামও শুনিনি। তো মুক্তা ফলের ন্যায়, মুক্তা ফলের ছায়াবৎ হিম, মানে মুক্তা ফল যে ছায়া তৈরি করে বা যে একটা আবহ তৈরি করে, সেটার মতো হিম। মানে আমি বলছি কমল, এই কমল কুমার সম্পর্কে একটা বলা হয় যে কমল কুমার উপন্যাস তৈরি করেছেন বটে, উপন্যাস ভাষার মধ্যে কবিত্ব সঞ্চার করেছেন এবং মুহূর্তে মুহূর্তে কবিত্ব। আর সুনীল গঙ্গোপাধ্যায় এই কথাটা বলেছেন আর কি, মূলত যে কবিত্বময় ভাষা আর কি, কথা আর কি, যে কমল কুমার কবিত্বকে স্বীকার করে নিয়েছেন। বলছে কমল কুমার কবিরও বড় কবি, অর্থাৎ তিনি উপন্যাস রচনা করেছেন সত্য, কিন্তু আসলে কবিতা রচনা করেছেন। এই কবিতা পরতে পরতে, যেটা কবিতা, যেটা পরতে পরতে খুলে খুলে আবিষ্কার করতে হয়, অর্থাৎ সেটাকে মিনিং এর কাছে যেতে হয়, অর্থের কাছে যেতে হয়। তিনি সেটা যে তিনি একটা লাইনের মধ্যে 5টা শব্দকে বিশ্লেষণ করতে হচ্ছে। যে মুক্তা ফলের ন্যায় ছায়া, সে ছায়াটা কেমন হিম, অর্থাৎ ঠান্ডা, হ্যাঁ সেই এবং নীলাভ। আমরা একটা জিনিস খেয়াল করব যে কমল কুমার মজুমদার পাশ্চাত্য শিল্প সম্পর্কে আগে বলেছি সে কথাগুলো, এবং তিনি যেহেতু চিত্রশিল্প অঙ্কন করতেন, ফলে চিত্রশিল্পের সঙ্গে জড়িত আছে রং, আলো, এই জিনিসগুলো। ফলে রং এবং আলোর অমিত সম্ভাবনা ব্যবহারকে কিন্তু তুলে ধরেছেন। যেমন রং এবং আলোর ব্যবহার, এই উপন্যাসের মধ্যে অজস্র রঙের ব্যবহার আছে কিন্তু, যেমন লাল, নীল, গোলাপি, হলুদ, হ্যাঁ, কালো, সাদা। বিশেষ করে কালো সাদা রং তিনি বেশি ব্যবহার করেছেন। ছায়া, আলো, মানে একটা হলো আলো, আলো হচ্ছে সাদা আর ছায়া হচ্ছে কালো। এই আলো, আহ তারপর হচ্ছে আলো এবং অন্ধকার, ছায়া এবং অন্ধকার, এই জিনিসগুলো কিন্তু তিনি তার মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখি বা লক্ষ্য করি। তো ফলে আমরা হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, সরি, আমি একটু ঝামেলায় পড়ছি আজকে, আমাকে ঢাকায় যেতে হবে। হ্যাঁ,
অবশ্য পরে, যাই হোক সেটা কেবল জানলাম। তো এখন ওই যেখানে ছিলাম, যে একটা জায়গা বলতে গিয়ে একটা জায়গা বলে ফেলি। আচ্ছা, শিল্পের ব্যাপারটা আরেকদিন বলবো। আজকে এই এই জায়গাটাতে আসি। মানে শিল্প নিয়ে অনেক কথা বলার আছে, কারণ হচ্ছে যে কমল কুমার যে চিত্রশিল্প, তারপরে স্থাপত্য, সঙ্গীত, তারপর ভাস্কর্য, এগুলো নিয়ে যে তিনি কথা বলেছেন, এবং এই এই সঙ্গীতগুলোকে এগুলোকে তিনি ব্যবহার করেছেন কিভাবে উপন্যাসের মধ্যে, সেটা না হয় আমি পরের ক্লাসে বলবো, ঠিক আছে? তো আমি শুধু কিছু কিছু জায়গা থেকে এই এই মায়াটাকে ব্যাখ্যা করতে চাই। আজকে মূলত মায়ার ক্লাস। হ্যাঁ, তো এই এই যে মায়াটা, আমরা দেখি যে তিনি বলছেন যে এই যে আলো আসছে, সে আলোটা হচ্ছে মুক্তা ফলের ন্যায় হিম নীলাভ। এই আলোর ব্যবহার, এই ছায়ার ব্যবহার, শুধু এটুকু বললাম যে তিনি যথেষ্ট ব্যবহার করেছেন। আর অল্পকাল গত হইলে, মানে আর কিছুক্ষণ অল্পকাল গত হইলে রক্তিমতা প্রভাব বিস্তার করিবে। রক্তিমতা প্রভাব বিস্তার, রক্তিমতা কি? মৃত্যু। কিন্তু তিনি কিন্তু শুরুতে, উপন্যাস শুরুতে কিন্তু বলে দিয়েছেন যে 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 আলোটা আসছে সে আলোটা থাকবে না, অর্থাৎ এই আলোটা একটা রক্তিমতার প্রভাব বিস্তার করবে। তারপর বলছেন পুনর্বার আমরা, অর্থাৎ পুনর্বার আবারও আমরা প্রাকৃত জনেরা পুষ্পের উষ্ণতা চিহ্নিত হইব, ক্রমে আলো আসিতেছে। অসম্ভব। অনেকে বলে থাকেন যে এই প্রথম স্ট্যাঞ্জা, যেটা প্যারাগ্রাফ, সেটাতেই কমল কুমার মজুমদারের এই উপন্যাসটা বলা হয়ে গেছে। আর শেষ যে স্ট্যাঞ্জাটা, এই যে তোমার মায়া রহিয়া গেল, সেটার মধ্যে, এই দুটো জায়গার মধ্যে আসলে উপন্যাসটা সমাপ্ত হতে পারতো। এর মাঝখানে যা আছে তা হচ্ছে যে ঘটনার বর্ণনা মাত্র, বা লেখকের এই তুলে ধরা, এই কাহিনীটাকে, এই বিষয়টাকে, শ্মশান ঘাটের চিত্রগুলোকে তুলে ধরা মাত্র। এখন এখানে এই যে বলি যে প্রাকৃত জনেরা পুষ্পের উষ্ণতা চিহ্নিত হইব। এই প্রাকৃত জন কারা? আমরা বুঝতে পারছি, প্রাকৃত জন মানে নিম্নজন। অর্থাৎ আমরা যারা নিম্নজন, যারা যারা মূলত ঈশ্বর থেকে অনেক দূরে, অর্থাৎ ঈশ্বরকে তো দখল করেছে সে ব্রাহ্মণরা, তাদের থেকে দূরে যে সম্প্রদায়টা আছে প্রাকৃত জন, এই প্রাকৃত জনেরা পুষ্পের উষ্ণতা চিহ্নিত হইব। পুষ্পের উষ্ণতা মানে হলো, পুষ্প বলতে আমরা বুঝি যে সুন্দর, সৌন্দর্যের প্রতীক, জীবনের প্রতীক। আবার পুষ্প কিন্তু মৃত্যুরও প্রতীক। এটা কিন্তু সত্য। পুষ্প যত সুন্দর, তত তাড়াতাড়ি ঝরে যায় সে, ঠিক কিনা? যায় কিন্তু। পুষ্প কিন্তু যতটা সুন্দর, সেই সৌন্দর্য বিলিয়ে দিয়ে তার কাজ হচ্ছে শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, তো ফলে প্রাকৃত জনরা পুষ্পের উষ্ণতা চিহ্নিত হইব, অর্থাৎ ওই যে যশোবতীকে এবং বৈজুকে ঘিরে যতটুকু জীবনের উন্মাদনা কামনা করা, অতটুকুই। তারপরে কি হবে? ঝরে যাবে। অর্থাৎ আমরা দেখলাম যে মৃত্যুর মধ্যে দিয়ে সে পরিসমাপ্ত লাভ করবে। তারপরে তিনি আবার বলছেন ক্রমে আলো আসতেছে। অর্থাৎ কমল কুমার কি বলতে চাচ্ছেন আসলে? ক্রমে আলো আসা বলতে কি বোঝাতে চাচ্ছেন? অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে এই যে নিরেট নিশ্চিদ্র মানবিক অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষে, তিনি কিন্তু এর মধ্যে ভারতবর্ষের এক গভীর সচেতন ভাবে ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য অন্বেষণের জায়গায় কিন্তু চলে গেছেন। তিনি ভারতবর্ষের ইতিহাস এবং এর যে ব্রাহ্মণ্যবাদ, এর যে অতীত অবস্থা, সমস্ত কিছুকে কিন্তু লেখক মাথায় রেখে, কমল কুমার মাথায় রেখে কিন্তু কথা বলছেন। এবং এই সমস্ত কিছুর ভিতর দিয়েই তিনি বলতে চাচ্ছেন যে এই সমস্ত অমানবিকতা পার হয়ে অবশ্যই একটা মানবিকতা আসবে, তিনি আশাবাদী। এবং তারপরে দেখা যাচ্ছে তিনি চিত্র অঙ্কন করছেন, নানা ধরনের শ্মশান ঘাট স্থাপন করা হচ্ছে, শ্মশান ঘাটের ভিতর দিয়ে মানুষকে স্থাপন করা হচ্ছে, এবং সেখানে মানবিক পরিস্থিতির ভিতর দিয়ে তিনি লোকায়ত মহিমা, লোকায়ত জীবন, লোকায়ত ভাব, রামপ্রসাদ কিংবা এই রামকৃষ্ণ পরমহংসদেব, তাদের ভাবকে তিনি স্থাপন করছেন। নানা রকমের ডায়ালগ তৈরি করছেন, ভিতরে অনেক রকমের ব্যঞ্জনা, ভাষা তৈরি করার মধ্যে দিয়ে তিনি কথা বলছেন এবং এগিয়ে যাচ্ছেন, তার কাহিনীটা এগিয়ে যাচ্ছে। এবং তিনি, আমরা দেখি যে এরপরের আরেকটা স্ট্যাঞ্জা পড়ি, যে আমাদের স্নেহের জগৎ নশ্বর। এই যে আবার সেই জগতের কথা আসছে, জীবনের কথা আসছে। আমাদের স্নেহের জগৎ নশ্বর, অর্থাৎ আমাদের এই যে জগৎ, এটা হচ্ছে নশ্বর, এটা টিকবে না, এটা হচ্ছে চিরকালীন নয়। তথা চৈত্র রুক্ষ অগণন অন্ধকার সকলেই, তিনি বলছেন যে চৈত্রের রুক্ষতার মতো এবং অগণন অন্ধকার এবং অগণিত অন্ধকার, অন্ধকার যে জগৎ, এটাই হলো সকল, মৃন্ময় এবং অনিত্য, এবং সমস্ত মৃন্ময় মানে মাটি, অনিত্য মানে হচ্ছে যে আমরা জানি চিরকালীন নয়, যেটা সেটা হচ্ছে অনিত্য, নিত্য নয়। তথাপি ইহার, এই জগতের স্থাবর জঙ্গমে পূর্ণিমা। তিনি বলছেন যে তথাপি এই যদিও জগৎ মৃত্যুময়, তবুও
এর স্থাবর এবং জঙ্গমে, আর স্থাবর বলতে বলেছে যে চরাচরটা আছে, অর্থাৎ যেটা স্থাবর টিকে আছে সেটার মধ্যে, এবং জঙ্গম বলতে জড়, মানে জীব এবং জড় যাই বলে না কেন, এই সমস্তটার মধ্যে হচ্ছে পূর্ণিমা। তিনি বলছেন যে পূর্ণিমা মানে কি, ওই যে পুষ্প, তিনি কিন্তু বারবার পূর্ণিমা, চাঁদ, পুষ্প, গোলাপ, এই উপমাগুলো কিন্তু উপন্যাসের মধ্যে ব্যবহার করেন, আমরা দেখি। হ্যাঁ, কেন ব্যবহার করেন তার পেছনে কারণ হচ্ছে একটাই, যে আমি এই যে কথাগুলো শুরু করেছিলাম, জীবন এবং মৃত্যু, এটার মধ্যে দিয়ে কিন্তু লেখক কিন্তু অগ্রসর হচ্ছেন, এবং তিনি নানা তত্ত্বের ভিতর দিয়ে, ধর্মের ভিতর দিয়ে, ধর্মতত্ত্বের ভিতর দিয়ে, গীতার ভিতর দিয়ে, কখনো গীতার বাণীর ভিতর দিয়ে তিনি কিন্তু অগ্রসর হন, এবং সে কথাগুলো তিনি বলেন। এবং এখানেও আমরা লক্ষ্য করছি যে সেই যে পূর্ণিমা, এটা হচ্ছে আলো, এটা হচ্ছে জীবন। তারপর বলছেন ইহার চতুর্বিংশতি তত্ত্বে, চতুর্বিংশতি তত্ত্ব বলতে কি বোঝায়? চতুর্বিংশতি তত্ত্ব মানে কি? চতুর্বিংশ মানে হলো 24, 24। 24 মানে হলো এই যে চাঁদের যে সাইকেল, অর্থাৎ সূর্যের যে সাইকেল, এটা কি 24 ঘন্টা, চাঁদের হয়তো একটু কম, তো তবুও 24। চতুর্বিংশতি তত্ত্বে অর্থাৎ জীবন, অর্থাৎ একটা একটা দিনের মধ্যে কিন্তু আলো এবং অন্ধকার থাকে, অর্থাৎ একটা দিন আমরা যখন 24 ঘন্টা বলি তখন কি বলি আসলে? এর মধ্যে দিনও আছে, রাতও আছে। দিন এবং রাত মিলেই কিন্তু, আলো এবং অন্ধকার মিলে আমরা দিন বলি। আমরা কিন্তু 24 ঘন্টা একদিন, আমরা কিন্তু বলি না 24 ঘন্টা একদিন রাত, এটা কিন্তু কখনো বলি না। আমরা বলি 24 ঘন্টা একদিন। কেন বলি? তার কারণ হলো যে দিনের মধ্যেই রাত লুকিয়ে আছে। রবীন্দ্রনাথের সে কথার মতো, হ্যাঁ, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, তাই না? জীবন রবীন্দ্রনাথ এই কথাটাই কত ঘুরিয়ে বলেন, যে রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, অর্থাৎ রাতের তারা রাতে ফুটে ওঠে বটে, কিন্তু দিনের আলোতেও সেটা লুকিয়ে থাকে। তো এই জীবনের মধ্যে মৃত্যু লুকিয়ে থাকে, তো 24 ঘন্টার মধ্যে থাকে। তিনি বলছেন যে মানুষের দুঃখে, কোমল নিখাদে, সর্বত্রে এরূপ কোনো তন্মাত্রা নাই যেখানে যাহাতে হাসি নাই, কারণ সর্বভূতে বাহুতে তিনি বিরাজমান। কে বিরাজমান? ঈশ্বরের কথা তিনি বলছেন। যে তিনি বলছেন যে এই যে সর্বত্র, এই যে কোমলে নিখাদে, হ্যাঁ, হাসিতে, সর্বভূতে, বহুতে তিনি বিরাজমান। এই যে বিরাজমান, এই বিরাজমান যে ঈশ্বর, তার একটা সত্তা হচ্ছে মানুষ। কমল কুমার বলছেন সে একটা সত্তা কি করছে, তিনি বলছেন তারপর স্ট্যান্জাতে আমরা যাই, যে হায় ইদানিং, ইদানিং সে বহুর মধ্যে একটিকে পরিত্যাগ করত, অর্থাৎ সেই বহুর মধ্যে একটি, অর্থাৎ এই বহুতে যে বিরাজমান ঈশ্বর তার মধ্যে একটা হচ্ছে মানুষ, তার মধ্যে একটা জীব ধরা যাক যে মৃত্যুবরণ করবে, সে একটিকে পরিত্যাগ করত মহাবোমে, বিরাট শূন্যতায়, চক্ষুহীন জিহ্বাহীন স্তব্ধতায় তিনি অব্যক্ত হইবেন। অব্যক্ত হওয়ার অর্থ কি? অর্থাৎ তিনি আবার মরে যাবেন। মরে যাওয়ার অর্থ হলো অব্যক্ত হওয়া, আর বেঁচে থাকার হচ্ছে ব্যক্ত হওয়া। এখানে তত্ত্ব, এটা কিন্তু গীতার তত্ত্ব। বলি গীতার তত্ত্ব কিভাবে, যে গীতাতে বলা হচ্ছে যে মানে একটা হচ্ছে যে মানুষ যে জীবন এই গ্রহণ করার আগে যে জীবনটা যেটা তার ছিল, সেটি হচ্ছে তার চিররহস্যের জীবন, সেটা হলো শূন্যতা বা অব্যক্ত, অব্যক্ত যেটাকে বলি আমরা আর কি, মানে যেটা হচ্ছে প্রকাশিত নয়, অব্যক্ত। আর বা বিমূর্ত, অমূর্ত, গীতাতে বলা হচ্ছে অমূর্ত। আর যেটি আমরা এলাম পৃথিবীতে, সেটা হচ্ছে মূর্ত, অর্থাৎ অর্থাৎ এটাকে কমল ব্যক্ত। আর আবার যখন মৃত্যু হবে তখন সেটা হচ্ছে যে আবার চলে যাবে অব্যক্ত, অর্থাৎ আবার চলে যাবে সেই অমূর্তের জায়গায়, বিমূর্তের জায়গায়। তো মাঝখানে হচ্ছে মূর্ত, দুই পাশে হচ্ছে অমূর্তের অবস্থান। এই অমূর্তের মাঝখানে একটু বিমূর্ত, একটু মাত্র, ক্ষণ মাত্র। এটাকে আবার কমল কুমার এই উপন্যাসের মধ্যে নিয়ে আসছেন, এই মূর্ত বিমূর্তের সত্তাকে, এবং নিয়ে এসে তিনি কিন্তু প্রকাশ করছেন উপন্যাসের পরতে পরতে, তিনি সেটাকে প্রকাশ করছেন ভেতরে ভেতরে, আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি এই ঈশ্বরকে, মানুষকে ঈশ্বরের প্রতিরূপ বা একটা অংশ বলছেন জীবকে, এবং সেই জীবের মৃত্যুর সঙ্গে তিনি তুলনা করছেন যে সে যখন আবার মৃত্যু হবে, সে তখন কোথায় যাবে? বোম মানে আমরা তো জানি আকাশ বা শূন্যতা, বিরাট শূন্যতায়, চক্ষুহীন জিহ্বাহীন স্তব্ধতা। চক্ষুহীন জিহ্বাহীন স্তব্ধতা মানে কি? মানে আমরা চোখ দিয়ে দেখি, জিহ্বা দিয়ে কথা বলি বা ব্যক্ত হই, এটা যদি না থাকে তাহলে কি হব? অব্যক্ত হয়ে যাব, অর্থাৎ আমরা মৃত্যুর দরজা পৌঁছে, স্তব্ধ দরজা পৌঁছে যাব। তিনি বলছেন যে এটাকে বলছেন চির রহস্য। আবার বলছেন অনন্তের রূপ, অসম্ভব। মানে কমল কুমারের ভাষা যত কঠিনই হোক, কিন্তু সেই কঠিনতার মধ্যে যদি একবার প্রবেশ করা যায়, এটা কিন্তু সত্য যে এটার পরতে পরতে আমরা ভাষিক মহিমা খুঁজে পাবো, জীবন মহিমা খুঁজে পাবো, মহিমা খুঁজে পাবো। তারপরে দেখে তিনি বলছেন গঙ্গা তীরে অন্তর্জলী উদ্দেশ্যে আনিত সীতারাম চট্টোপাধ্যায় এই অগণিত বহুর মধ্যে সে নিঃসঙ্গ একটি অসম্ভব চিত্রকল্প। মানে তিনি কার কথা বলছেন দেখো,
তিনি বলছেন যে সীতারাম মারা যাবে, সেই সীতারামের প্রতিও কিন্তু তিনি, আমরা বলছি যে এটা একটা জীবন, এটাকে তিনি তুচ্ছ করছেন না কমল কুমার। তিনি বলছেন যে এই এই যে বহুর মধ্যে একটি যে জীবন, অর্থাৎ ঈশ্বর বহুতে বিরাজমান, সেই বহুর মধ্যে একটি যে জীবন, সে সীতারাম চট্টোপাধ্যায়, সেটা কি হবে, এই এই অগণিত যে বহু ঈশ্বরের যে বহু রূপ আছে, সেই বহুর মধ্যে সে নিঃসঙ্গ একটা। তিনি সীতারামের চরিত্র না, সীতারামের অবয় বর্ণনা করতে গিয়ে কি সাংঘাতিক জীবন মৃত্যুর এক মহিমার কাছে পৌঁছে দিচ্ছেন আমাদেরকে, অসম্ভব। হ্যাঁ, তো এবং যাই হোক, আমরা তো এটা বলে শেষ করা যাবে না। আমরা দেখবো যে এরপরে আমি পরের ক্লাসে, আমি এই আজকে ক্লাসটা শেষ করে দিতে চাই, বেশিক্ষণ নেব না আর। তো এখানে আমরা দেখলাম যে শুধুমাত্র এটুকু বলার জন্য আমার, যে জীবন এবং মৃত্যু এর মহিমা, এই যে তত্ত্ব, এই যে গীতা, এই যে জীবন, এই যে আমাদের দৃশ্যকল্পময় জীবন, অদৃশ্য এবং দৃশ্যের মাঝখানে যে একটি সিনেমা কিংবা নাটক স্থাপিত হচ্ছে আমাদের জীবনকে ঘিরে, সেই নাটকটা তিনি কিভাবে বাস্তব করে তুলছেন, এবং একই সঙ্গে তত্ত্ব কথার দ্বারা তিনি সেটাকে আবিষ্ট করে আমাদের সামনে পরিবেশন করছেন। এবং ছোট্ট ঘটনা, আমি বলছি যে ছোট্ট ঘটনাকে তিনি কিভাবে টেনে 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 লম্বা করতে 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 তিনি আমাদেরকে একটা চরম মায়ার কাছে পৌঁছে দিচ্ছেন। এটাই তো আমাদের সম্ভাবনার জায়গা। কমল কুমার সেই সম্ভাবনাকে আবিষ্কার করেন, তিনি একজন শিল্পী মোট কথা। এবং এখানে আমরা যেমন প্রথমে ঈশ্বরকে চিনলাম, তেমনি করে ঈশ্বর যখন কথা শোনেন না, তখন আবার তার প্রতি তিনি ক্ষিপ্ত হন কমল কুমার। সেটা কাকে দিয়ে? সেটা হচ্ছে বৈজুকে দিয়ে। অর্থাৎ বৈজু বলতে চাচ্ছে যে ঈশ্বরের দুটো রূপ এখানে। একটা হচ্ছে ঈশ্বর, যেমন আমরা কি জানি, ঈশ্বর কিন্তু, যে ধরা যাক ইসলাম ধর্মে ঈশ্বরের 99 নাম আছে, এরকম হিন্দু ধর্মে এরকম আছে, ঈশ্বরের অথবা শতাধিক বা এরকম নাম আছে। স্যার 108টা নাম। হ্যাঁ, 108টা। হ্যাঁ, তো এই শতাধিক যে নাম আছে, তো এই নামের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশিত ঈশ্বর কিন্তু কখনো খুব চরম রূপে আবির্ভূত, আবার কখনো ঈশ্বর খুব দয়াময় রূপে আবির্ভূত। আমরা বলছি ঈশ্বর দুটো রূপ আছে, চরম রূপ, পরম রূপ, পরম এবং চরম। আমরা এই উপন্যাসের মধ্যে দেখবো যে দুটো চরম এবং পরম রূপকে কিন্তু কমল কুমার ব্যবহার করেন অসম্ভব ভাবে। এবং যখন মানুষ ক্ষিপ্ত, আমরা ক্ষিপ্ত হই না, আমরা ক্ষিপ্ত হয়ে বলি না যে কোথায় ঈশ্বর, হ্যাঁ ঈশ্বর, হ্যাঁ, আমরা কিন্তু খুব রেগে যাই ঈশ্বরের প্রতি কখনো কখনো। তো এখানে দেখি যে এই যে বৈজু, সে কিন্তু ঈশ্বরের প্রতি রেগে যাচ্ছে। কি রেগে যাচ্ছে? সে বলছে যে, যখন আমরা দেখি যে সে বলছে, সব শালা গরমের দেনাদার প্রজাঘাতক, হ্যাঁ, কত যে অনাথ হইল তা পাই মাপে আসে না কো খোকা, তাদের দেখলে আর কান্তিস না গো, ও যে শালা উপরে, যে শালা সবার ভিতরে। অর্থাৎ এই ঈশ্বরকে শালা বলছেন কিন্তু বৈজু, হ্যাঁ, বলছেন যে শালা সবার উপরে, অর্থাৎ তিনি উপরে থাকেন ওই অধীশ্বর হিসাবে, হ্যাঁ, তিনি যে শালা সবার ভিতরে, অর্থাৎ যিনি সবার ভিতরে বিরাজমান। দেখো, তার কলম মানতে হবে, এটা হচ্ছে বৈজুর কথা, আমরা ভুলে যাবো না, এটা কিন্তু বৈজুর কাছ থেকে সংলাপটা সঞ্চারিত হচ্ছে। তার কলম মানতে হবে, অর্থাৎ ভাগ্যকে মানতে হবে। সে বড় কঠিন প্রাঙ্গ, কোনো বোধ নাই, কান নাই, হাত নাই, বিকার নাই। হ্যাঁ, ঈশ্বরকে তিনি বলছেন যে একটা বিকারহীন সত্তা। এবং তারপরে তিনি বলছেন যে এত বড় সংসারটা চালাই হে, আইগো কথা শুনছো, কথা শুনছো তোমরা, মরার হাত যে মাটি ছুঁতে চায়, মাটি মাটি, হা হা, মাটি মাটি মাটি। মানে মরার হাত যে মাটি ছুঁতে চায়, অর্থাৎ যে মৃত হবে সে তো মাটি ছুঁতে যাবে, সে তো জীবনে মাটির সঙ্গে মিশে যাবে। মিনহা খালাকনাকুম, নাকি অফিয়ানুইদুকুম, অর্থাৎ মাটিতে তৈরি হয়েছি, মাটিতেই ফিরে যাব। তো এই যে মাটিতে আসা, মাটিতে ফিরে যাওয়া, এটা কিন্তু চরমভাবে লেখক কমল কুমার ব্যবহার করছেন, কি চমৎকার ভাবে উপন্যাসের মধ্যে, দারুণ দারুণ এলিট্রেশন দিয়ে। এবং সেটাকে তিনি বৈজুর কথা দিয়ে, এই যে ঈশ্বরের প্রতি রাগত ভাব, তাকে বিকারহীন সত্তা হিসেবে আবির্ভূত হওয়া, এই সংসারটা যে চালায়, এই এত বড় সংসারটা, এই 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 এর যে একটা বিশালত্ব, এটাকেও কিন্তু কমল কুমার স্থাপন করছেন দারুণ ভাবে। এবং এই ঈশ্বর আসলে আমাদের জীবনময় ঈশ্বর, যিনি আমাদের মধ্যে বেঁচে থাকেন, আমাদের মধ্যেই মারা যান। এভাবেই আসলে কমল কুমার মজুমদার আসলে আমাদের সঙ্গে কথা বলেন উপন্যাসের মধ্যে। কেমন? তো আমি এইটুকু বললাম, বলে আজকে শেষ করি। আজকে সময় পাবো না। হ্যাঁ, কাব্য এসে দাঁড়ায় আছে ক্লাস করার জন্য। আমরা কথা থাকলে আগামী দিন ক্লাস কথা বলবো। আর ওই আমরা আগামী দিন শিল্পটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? চিত্র, শিল্প, ভাস্কর্য, তারপরে স্থাপত্য, এগুলো নিয়ে, সঙ্গীত কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলার আছে আমাদের এই উপন্যাসটার মধ্যে। এবং কিউবিজম নিয়ে কথা বলার আছে, কিউবিজম কিভাবে কাজ করে উপন্যাসের মধ্যে। এই উপন্যাসের মধ্যে কাজ করেছে কিউবিজম, একটা শিল্প জানি আমরা, সেটা নিয়েও আমরা কথা বলবো। ঠিক আছে, ভালো থাকো সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মুসলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।